আমরা যে যাই কিছুই করি না কেন সব কাকে খুশি করার জন্য? আল্লাহ যদি আমাদের ইবাদত কবুল না করে এর চেয়ে বড় দুর্ভাগ্য আমাদের আর কিছু হবে? আমি পরিশ্রম করলাম বেতন পেলাম না, এরকম একটা বিষয় দাঁড়াবে। এটা হচ্ছে সাধারণ বান্দা যারা আফসোস করতে করতে যায়, কিন্তু আশিক বান্দাদের রূপটাই হচ্ছে ভিন্ন। আমি শুধু আপনাদের একটু মনোযোগ দিব। মুসা আলাইহিস সালামের একজন উম্মত দীর্ঘদিন যাবত পাহাড়ের মধ্যে নীরবতায় আল্লাহর ইবাদত করতে লাগলেন। খাওয়া দাওয়া যা যা আছে সবকিছু কমিয়ে শুধু আল্লাহর ইবাদত ইবাদত ইবাদত, শুধু রবকে খুশি করার জন্য। মুসা নবী তো জানেন সবাই, আল্লাহ পাক ওনাকে কথা বলার তৌফিক দান করেছেন। মুসা নবীকে আল্লাহ পাক বললেন, ও মুসা, অমুক পাহাড়ে যাও, দীর্ঘদিন যাবত আমার একজন বান্দা তোমার উম্মত আমাকে রাজি করার জন্য দিনের পর দিন রাতের পর রাত জেগে জেগে শুধু ইবাদত করতেই আছে, ইবাদত করতেই আছে, নামাজ পড়তেই আছে, সিজদা দিতেই আছে। তুমি একটু আমার পক্ষ থেকে তার কাছে যাও, তাকে গিয়ে বলো তার এতদিনের করা চেষ্টা ইবাদত, এক সেকেন্ডের ইবাদত আমি আল্লাহ কবুল করি নাই। এতদিনের ইবাদত, 70 বছরের ইবাদত আমি কবুল করি। মুসা নবী কথাটা শুনে চোখের পানি ছেড়ে দিলেন। হাজার হলো তো ওনার উম্মত, হাজার হলো তো ওনার উম্মত। মুসা নবী বলে, আল্লাহ একটা সিজদাও পছন্দ হয় না। আরেকটু জোরে, আল্লাহ একটা ডাকও পছন্দ হয় না তার। আল্লাহ পাক বলে যে হয় না, তাকে গিয়ে বলো তার একটা ইবাদত আমার পছন্দ হয় না। মুসা নবী মন খারাপ করে আল্লাহ দেখানো পথে সে ওনাকে গেলেন, ওনার ওখানে গেলেন, যাওয়ার পরে দেখলেন উনি ইবাদতের মধ্যে মশগুল হয়ে আছেন। মুসা নবী অপেক্ষা করতে লাগলেন, উনি ইবাদত শেষ করার পরে মুসা নবীকে দেখে অবাক হয়ে বসা থেকে দাঁড়িয়ে সালাম দেওয়া শুরু করলেন। আল্লাহ পাক যেভাবে শিখিয়ে দিয়েছেন সেভাবে বললেন। মুসা নবী বললেন, আপনি কি এতদিন ধরে ইবাদত করছেন? বলে যে হ্যাঁ। তা আপনি কেন আসলেন হো মুসা নবী? বলে যে আমি আসিনি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। সবার একটু মনোযোগ চাচ্ছি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। মুসা নবী বলে যে আল্লাহ আপনাকে আমার কাছে পাঠিয়েছেন? আল্লাহ আপনাকে আমার কাছে পাঠিয়েছেন? আচ্ছা, কোনো তো সংবাদ আছে, একটু বলুন না কি সংবাদ? বলে যে তুমি যে এত বছর ইবাদত করছো, আল্লাহ পাক তোমাকে জানাই দিতে বলেছেন তোমার এক সেকেন্ডের ইবাদত আল্লাহ পছন্দ করে নাই, এক সেকেন্ডের ইবাদত আল্লাহ কবুল করে নাই, এক সেকেন্ডের ইবাদত আল্লাহ নিজের কাছে রাখে নাই, এক সেকেন্ডের ইবাদত আল্লাহ তোমার কবুল করে নাই। এই কথা বলতে দেরি ওই আশিক শুনে পাগলের মতো খুশিতে লাফানো শুরু করছে, লাফানো শুরু করছে। মুসা নবী ওনার অবস্থা দেখে বলে, তুমি কি পাগল হয়ে গেলা? আরে ইবাদত করেছো, পরিশ্রম করেছো, পারিশ্রমিক যদি না পাও কান্নাকাটি করো, রাজি করানোর চেষ্টা করো, এ না করবা, তুমি খুশিতে লাফাচ্ছ, ব্যাপার কি? তখন উনি বলে, ও নবী মুসা, বেয়াদবি মাফ করবেন, আমি হচ্ছি বান্দা, তিনি আমার আল্লাহ, তিনি আদেশদাতা, আমি গোলাম, গোলামি করে না আমার দায়িত্ব, আমার কাজ আমি করেছি, ওনার মন চাইলে কবুল করুক, মন চাইলে কবুল না করুক, এটা আমার দেখার বিষয় না, এটা আমার দেখার বিষয় না। আমার কাজ পরিশ্রম করা, আমার কাজ আমার মুনিবের হুকুম পালন করা। উনি বলেছেন ইবাদত করো, সাধ্যমতো চেষ্টা করেছি ইবাদত করার জন্য, কবুল করলো ওনার ইচ্ছা, না করলো ওনার ইচ্ছা। তবে আমি কেন এত খুশি হয়েছি জানেন? আমি কেন এত খুশিতে আত্মহারা হয়েছি জানেন? বান্দার তো কোনো অভাব নাই, ইবাদতকারীর তো কোনো অভাব নাই। এতগুলো বান্দার ভিতরে আমার রব কারো কাছে আপনাকে পাঠাই নাই, আমার কাছে পাঠিয়েছে, আমার কাছে পাঠিয়েছে। তার মানে আমার রবের রহমতের নজরটা আমার দিকে আছে। এর চাইতে বড় পাওয়ার কি হতে পারে বলেন? আমার দিকে তো নজরটা আছে। সাধারণ বান্দা আর আশিক বান্দা আসমান জমিনের পার্থক্য। আপনার আমার লক্ষটা ডাক, লক্ষটা সিজদা একজন আশিকের একটা সিজদার সামনে খুঁজেও পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কথাটা শব্দটা একটু ওজনটা নেওয়ার চেষ্টা করবেন। আমার কাজ করা, আমার কাজ কবুল করবে কি করবে না সেটা আমার বিষয় না, সেটা আমার মওলার ইচ্ছা। কিন্তু নজরটা তো আমার দিকে আছে, না হয় আপনাকে পাঠালো কেন?
একজন গোলামের জন্য এর চেয়ে বড় পাওয়া কি হতে পারে? মওলার রহমতের নজরটা তো আছে। এই খুশিতে আমি আত্মহারা হয়ে পাগলামি করতেই আছি খুশিতে যে আমার মওলার নজর তো আছে, মওলার নজর তো আছে। সাথে সাথে মুসা নবীকে আল্লাহ তাআলা আবার ইলহাম করলেন, ও মুসা, আমার পাগলা বান্দাটাকে বলো তার প্রত্যেকটা ইবাদত আমি কবুল করেছি, ইবাদত কবুল করেছি। শুধু তার এই পাগলামিটার কারণে আমি আল্লাহ তার সমস্ত ইবাদতকে কবুল করে নিয়েছি। তিনি আমাদের রহমান, তিনি আমাদের রহিম। সেজন্য নবী বলেছেন, উম্মত যাই কিছু হোক মন ছোট করো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আয়াতটার দিকে যদি আমরা একটু মনের চোখটা দিয়ে গভীরে যেতে পারি, হাজারটা প্রশ্নের উত্তর আল্লাহ এক আয়াতে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার মনে হয় সুবহানাল্লাহ আওয়াজ আরো বড় হবে। যার যত শক্তি আছে মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ, আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির কান মুবারকে আপনার নাম যাচ্ছে, নবীজির চোখ মুবারকে আপনার আমার মতো গুনাহগারের চেহারা যাচ্ছে। আপনি পড়ার কারণে নবীজির জানার মধ্যে আপনার বাবার নামটা জানা হচ্ছে, আপনার পরিবারের নাম জানা হচ্ছে। এই শুনছেন আপনার নাম আল্লাহর হাবিব নবী। কোন নবী? যিনি আঙ্গুল তুললেই আল্লাহ আসমানের চাঁদকে দুই টুকরো করে দেন। আর একটু জোরে বলি না, দোয়া করলে রবের দরবারে ফরিয়াদ করলে ডুবন্ত সূর্যকে রব্বুল আলামিন আবার তুলে দেন। যিনি আদমেরও নবী, মুসারও নবী, কুল পয়গম্বরের ইমাম নবী, যিনি মেরাজ ওয়ালা নবী, ওই নবী আপনার নাম শুনছেন? আশেক তো সেখানে পাগল হয়ে যায়। আশেক বলে যে ইচ্ছেতে বড় সৌভাগ্য আর কি হতে পারে? জোরে বলি না ভাই, মনে রাখবেন ভাই, সাধারণ বান্দাদের বিচার কঠিন হবে, আশেকদের বিচার সহজ হবে। কারণ যার প্রেম যত বেশি গভীর হবে রবের সাথে, নবীর সাথে, তার রাস্তা তত বেশি সহজ হবে। আমি আপনাদেরকে একটু মনোযোগ দিতে চাচ্ছি। আসলে বারবার আওয়াজের কারণে আমার মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে, আমি কি যে করি আসলে বুঝতে পারতেছি না, তারপরে চেষ্টা করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। একবার বলি আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। আমি সঠিক না তিনি সঠিক না আপনি সঠিক, এই শব্দের প্রশ্নের আসল উত্তর যতদিন হাসরের ময়দানে না যেতে পারবো ততদিন ক্লিয়ার ভাবে 100 রাইট আনসার পাওয়া সম্ভব নয়। অনেক উপরে ভেষওয়ালা, ভিতরে বোমাবাজও ছিল। আবার অনেক রাস্তার ফকির, চোখে না লাগার মতো মানুষ আল্লাহর প্রিয় বন্ধু হয়ে বসে আছে। আমাদের দেখা এক জিনিস, রবের পছন্দ হওয়া আরেক জিনিস। সম্মানের সাথে বলছে, একটু মনোযোগ দিবেন। তর্ক ছিল, আছে, থাকবে। ঝগড়া ছিল, আছে, থাকবে। কিন্তু ঝগড়া তর্কে এই পর্যন্ত আমার দেখায় কোনো সমাধান আমি দেখি নাই। আপনি দেখেছেন কিনা আমার জানা নাই। তর্কে ঝগড়ায় সময় নষ্ট হওয়া ছাড়া, বন্ধুত্ব শত্রু হওয়া ছাড়া, আপন পর হওয়া ছাড়া, আত্মীয়তার বন্ধন ছিন্ন হওয়া ছাড়া, কাছের মানুষ দূরে যাওয়া ছাড়া আর কোনো লাভ হয়েছে বলে দেখা যায়? ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তর্ক দিয়ে নয়, মহাব্বত দিয়ে। বাবা, আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, একদম কথা বলবেন না প্লিজ। এই যে খরচ লাগবে তো মধ্যে জানো, একবার বলি মারহাবা। গত মাহফিলে বলেছিলাম আমি, ইসলামের শুরুটা, এই যে আব্বু, ইসলামের শুরুটা আমাদের নবীকে দিয়ে হয়নি। ইসলামের শুরুটা হয়েছে আদম নবী দিয়ে। একদম সবাই মিলে বলেন।
ইসলামের শুরুটা হয়েছে আদম নবীকে দিয়ে, কমপ্লিট হয়েছে আমাদের নবীকে দিয়ে। সেজন্য নবীজির কাছে যে আয়াতটা আল্লাহ নাযিল করেছেন, ওই আয়াতের দিকে যদি মনের চোখ দিয়ে একটু দেখা যায়, তাহলে আপনার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। সেটা কি? রব্বুল আলামিন বলে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি। ও হাবিব নবী রাহমাতুল লিল আলামিন, আজকের দিনে আমি আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ ঘোষণা করলাম। তো পরিপূর্ণ শব্দ আসে কোথায়? যেটার কাজ আগে থেকে শুরু হয়। কমপ্লিট শব্দ আসে কোথায়? যেটার কাজ আগে থেকে শুরু হয়। রব্বুল আলামিন বলছেন, আদম নবীকে দিয়ে ধর্ম ইসলাম যেটা শুরু করেছি, আপনি নবীর আমলে সেটাকে আমি কমপ্লিট ঘোষণা করে দিলাম। মনে রাখবেন, আমাদের যে ধর্ম, মুসা নবীর উম্মতেরও একই ধর্ম, ঈসা নবীর উম্মতেরও একই ধর্ম। আচ্ছা, আমাদের ধর্মে কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে? একটু উত্তরটা দেন। প্রত্যেকটা নবীর উম্মতের কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে। তাহলে শুরু হয়েছে আদম নবী থেকে। যুবক ভাইয়ের একটু মনোযোগ দিবেন, শুরু হয়েছে আদম নবীকে দিয়ে। আদম নবীর ব্যাপারে সমস্ত মানুষের একমত, দল মত নির্বিশেষে। মাটির উপরে আসমানের নিচে প্রথম মানব যিনি এসেছেন, ওনার নাম আদম আলাইহিস সালাম। এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত? তাহলে আদম নবীর আগে যদি কোনো মানুষই না থাকে, আদম নবী যদি ফার্স্ট পার্সন হয়, তার মানে আদম নবীর ধর্মটাই সবচাইতে পুরাতন ধর্ম, সবচাইতে প্রথম ধর্ম। সুবহানাল্লাহ বলি না? আপনারা কি বসবেন নাকি যাবেন? বসবেন? বসলে একদম চুপ করে বসে থাকেন। আদম নবীর আগে কোনো মানুষ নাই, বলেন না? তার মানে ইসলাম ধর্মের চাইতে প্রাচীন কোন ধর্ম নাই। ইসলামই ফার্স্ট, ইসলামই লাস্ট। একটু জোরে বলি না? সবাই লেটেস্ট খুঁজে, সবাই কি খুঁজে? আপডেট, লেটেস্ট। আইফোন পকেটে আছে, তারপর চোখ মন ভরে আছে 16 এর দিকে। পকেটে কিন্তু অলরেডি 14 Pro Max 15 আছে। নতুন নতুন কাকে বলে? যেটার পরে আর আসে না, এটাই লাস্ট। এবার বলেন, আপনার জানা মতে কোরআনের পরে আর কোন কিতাব আসছে? কোরআন হচ্ছে সবচেয়ে লেটেস্ট। বলেন না? আমাদের নবীর পরে আর কোন নবী আসছে না, মানে আমাদের নবী নবীদের ভিতরে লেটেস্ট। যারা লেটেস্ট পছন্দ করে, তাদের জন্য ইসলাম ইজ দ্য বেস্ট চয়েস। সর্বদিকে গোছানো, পরিপূর্ণ। হ্যাঁ, আমি সেই জায়গায় একটা অনুরোধ করব, যারা ইসলামকে ভুল বুঝে আমাদের মতো বাটপারদেরকে দেখে, যারা ইসলামকে ভুল মনে করে আমাদের মতো বাটপারদের চরিত্র দেখে, কথা দেখে, লেনদেন দেখে, সবার কাছে অনুরোধ করব, ভাই আমাদেরকে দিয়ে যদি আপনি ইসলাম দেখতে চান, তাহলে আপনি ভুলের জগতে বসবাস করবেন। কারণ আমরা কালিমা পড়েছি ঠিকই, আশা করি সবাই একমত হবেন আমার সাথে। কালিমা আমরা পড়ি ঠিকই, শুক্রবারের জুমার নামাজটাও 2 রাকাত পড়ি আমরা, রমজানে মাথার মধ্যে থেকে টুপি হয়তো ফেলি না, মুখের মধ্যে আল্লাহর নাম হয়তো থাকে, কিন্তু ভাই ব্যর্থতা স্বীকার করে সকল মুসলমানের পক্ষ থেকে আমি বলি, যদি আপনারা অনুমতি দেন, আমরা বলতে চাই তাদেরকে, ভাই আমরা এখনো কামেল মুসলমান হতে পারি নাই, পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। দরকার আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আমরা হতে পারি নাই, ব্যর্থতা আমাদের। তাই বলি শ্রদ্ধার সাথে, আমাদের মতো মুসলমানদেরকে দিয়ে আপনি ইসলাম দেখতে যায়েন না, তাহলে ভুল রাজ্যে আপনি চলে যাবেন। আপনার যদি ইসলাম সম্পর্কে সঠিক ধারণা নিতে মন চাই, তাহলে আবু বকর সিদ্দিকের জীবনী দেখেন, সুবহানাল্লাহ। সঠিক থিওরিটা নিতে মন চাই, ফারুকে আজমের জীবনীকে সামনে রাখেন, ওসমান গনি জিন্নুরাইনের জীবনীকে সামনে রাখেন, মাওলা আলী শের খুদার জীবনীকে সামনে রাখেন, হাসান ও হুসাইনের
জীবনীকে সামনে রাখেন, হাসনাইন কারিমাইনের জীবন আদর্শকে সামনে রাখেন, নবী রাহমাতুল লিল আলামিনের জীবনীকে সামনে রাখেন, মা ফাতেমাতুজ জাহরার জীবনীকে সামনে রাখেন, সাহাবায়ে কেরামের, আহলে বায়াতের, আল্লাহর ওলিদের জীবনী যখন আপনি সামনে রাখবেন, আপনার চোখ, আপনার ব্রেন, আপনার মন বলতে বাধ্য হবে ইসলামের চাইতে শ্রেষ্ঠ আর কোনো ধর্ম নাই। আল্লাহু আকবার। একবার বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে কি সবার? জান্নাতে যাওয়ার রাস্তাটার নামই হচ্ছে ইসলাম। আর একটু আস্তে করে বলেন জান্নাতে যাওয়ার যে রাস্তা, ওই রাস্তা যেটাকে সিরাতে মুস্তাকিম বলে, ওই সিরাতে মুস্তাকিম রাস্তাটার নামই হচ্ছে ইসলাম। শুরুটা দুনিয়ায়, ইসলামের রাস্তার শেষটা হচ্ছে জান্নাতের দরজায়। মনে থাকবে ইনশাআল্লাহ। এখানে চলতে গাড়ি, রাস্তায় গাড়ি চলতে পাক্কা ড্রাইভার লাগবে কি লাগবে না? আপনি যদি সামনে ট্রাক একটা আসতে দেখে আপনি ওভারটেক করছেন একটা গাড়িকে, ট্রাক একটা আসতে দেখে যদি বলেন আরে হবে, বলেন না হবে, রিস্ক আছে না নাই? আপনাকে সতর্ক থাকতে হবে, যিনি চালাচ্ছেন উল্টা পথে আসছেন ওনাকেও সতর্ক রাখতে হবে। পাক্কা রাস্তার মধ্যে যদি ড্রাইভার হওয়া না যায়, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা। যখন নতুন ড্রাইভার রাস্তায় নামে গাড়ি চালান শিখে, পাক্কা ড্রাইভার পাশে বসে থাকে, পাক্কা ড্রাইভার পাশে বসে থাকে। একই তত্ত্বটা কোরআনে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। এই আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও নামাজীরা, ও রোজাদাররা, ও হাজীগণ, ও যাকাতীগণ, যাকাত দেনওয়ালাগণ, তোমরা যা করছো জান্নাত পাওয়ার জন্য যে সওয়াব, শয়তান মুহূর্তে তোমাদেরকে ট্র্যাপে ফেলে অ্যাক্সিডেন্ট করাই দিতে পারে। শয়তানের সেই পদাঙ্গ অনুসরণ করে তোমরাও ভালো ধরতে গিয়ে খারাপ ধরে ফেলতে পারো, আলোর মধ্যে যেতে গিয়ে তুমি হয়তো অন্ধকারে চলে যেতে পারো। শয়তানের ট্র্যাপ যারা বুঝে আমি রবকে খুশি করে প্রিয় বান্দা হয়েছে, এমন প্রিয় বান্দা খুঁজে তাদের সাথে বন্ধুত্ব করো, চলতে থাকো। সুবহানাল্লাহ। আবার বলছি, এই মুহূর্তে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, আমি আমার ভালোর কথা ভাববো, আপনি আপনার ভালোর কথা ভাবেন। আপনার আমার দিকে তাকানোর দরকার নাই, আমার আপনার দিকে তাকানোর দরকার নাই। হ্যাঁ, হাসরের ময়দানে সবাই একসাথে যেন উঠতে পারি, জান্নাতের রাস্তায় যেন নবীর পিছনে যেতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা শব্দ মনোযোগ দিবেন। কে জান্নাতি জানি না, কে জাহান্নামী জানি না, কিন্তু জান্নাত পাওয়ার যোগ্যতা না থাকলেও মনে আশাটা আছে। আমার মতো কার কার আশা আছে? সবার আছে? কখনো খেয়াল করছেন পরীক্ষা ভালো করে পড়িই নাই, পাস করার আশাটা করলো কেন? টাকা নাই, আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখলাম কেন? এটা তো মেনে নেওয়া যায় কারো না কারো থেকে। জান্নাতে যাওয়ার এবিলিটি আমার নাই, আপনার নাই, তারপরে কিন্তু জান্নাতে যাওয়ার স্বপ্ন সবার মনের মধ্যে, কোণার মধ্যে একটা আশা আছে। আপনি জানেন এই আশাটা কোথা থেকে এসেছে? কারণ আপনি কখনো খেয়াল না করলেও আপনার মনের জানা আছে আপনার একজন রব আছে, যার নাম রহমান। আপনার একজন রব আছে যার নাম রহিম। আপনার একজন রব আছে যিনি মালিক। আপনার একজন রব আছে যিনি খালেক। আপনার একজন রব আছে যিনি করিম। আপনার একজন রব আছে যিনি গফুরুর রহিম। গফুরুর রহিম, সুবহানাল্লাহ। আপনার একজন রব আছে যিনি সেকেন্ডের আগেই দিনকে রাত, রাতকে দিন বানাই দিতে পারে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়ালা একজন রব আপনার আছে। আপনার মনের সেই বিশ্বাসটা আছে। আপনার মনের মধ্যে আরেকটা বিশ্বাস আছে, আপনার একজন নবী আছে যিনি হচ্ছেন রউফুর রহিম। রউফুর রহিম, সুবহানাল্লাহ। কুরআনের আয়াতের ভাষ্য মোতাবেক রউফুর রহিম যিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, যিনি হচ্ছেন শাফিউল মুজলিমিন, যিনি হচ্ছেন উম্মতের কান্ডারি নবী, গুনাহগার উম্মতের চোখের পানি মুছে মুখে হাসি এনে দেন ওয়ালা। আপনি খেয়াল না করলেও আপনার মনকে দেখে খেয়াল করেছেন
সেজন্য আপনার হাজার কিছু করার পরও মনের একটা বাতি জ্বলতো, আমার আল্লাহ তো জোরে বলেন না ভাইয়া, আমার একজন রহমান, আমার একজন রহিম, আমার একজন রহমাতুল লিল আলামিন। জান্নাতে যেতে গেলে একজন ভালো পাক্কা মুসলমান হওয়ার দরকার আছে না? আমি এখনো পাক্কা মুসলমান হতে পারি নাই। আমার মতো কে কে আছেন হাত তোলেন, তোলেন তোলেন তোলেন, মন তুলে তোলেন, স্টেজে না তুললেও চলবে, আপনারা তোলেন ভাইয়েরা। পাক্কা মুসলমান আমি হতে পারি নাই, আপনারা? না রে না বলেন, হ্যাঁ রে হ্যাঁ বলেন। পারছি? আমি যেদিকে আঙ্গুল দিব সেদিকে আওয়াজ দিবেন। পারছি? পারছি? রবের প্রিয় বান্দা হওয়ার মতো মুসলমান হতে পারছি? মুখ মুসলমান হতে পারছে, আমাদের চোখ মুসলমান হতে পারছে, আমাদের হাত মুসলমান হতে পারছে, আমাদের নিয়ত মুসলমান হতে পারছে, আমাদের পা মুসলমান হতে পারছে, আমাদের কিছুই এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারে। মুসলমান সালাতে দিলে জান্নাত হয়ে যাবে। আপনি যুদ্ধ করেন আর তর্ক করেন আর কলার ধরেন, বাস্তব এটাই। দিন শেষে আপনাকে এটাই মানতে হবে, মুসলমান ছাড়া কেউ জান্নাতে যাবে না। মুসলমান তো বলনেওয়ালাকে বলে না, মুসলমান হচ্ছে ভিতরে যা তা বাহিরের চরিত্র দিয়ে, স্বভাব দিয়ে বিস্তারিত ভাবে প্রকাশ হওয়া। আমরা এমন মুসলমান, আমি আমার কথা বলছি, মানুষ বলে অ্যাক্সিডেন্ট করে এত মানুষ মরে, আমি কেন বলবো, বাকিটা আপনারা বলেন না। তাই মরে না, ঠান্ডা পরে এতগুলা মরে, এগুলো হচ্ছে কারা? এগুলো হচ্ছে কারা? এগুলো হচ্ছে কারা? আর ওয়ালিদের জীবনী যখনই যে ময়দানে, যাদের সামনে ওয়ালিদের জীবনী বলে, মানুষ শুনে শুনে অবাক হয়ে শুধু সুবহানাল্লাহ বলে আফসোস করতে থাকে, আমরা কেন পেলাম না ওনাদের জীবনীটা? পার্থক্য কি বোঝা যাচ্ছে? জোরে বলেন, পার্থক্য বোঝা যাচ্ছে? ঝগড়ার কিছু, জোরে বলেন না, ঝগড়ার কিছু। মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি দরুদ 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 এত দামি একটা জিনিস, নিয়ামত। কি সৌভাগ্য দেখেন, আমরা সেই নবীর উপর দরুদ পড়ি, পড়ার চেষ্টা করি যার উপর স্বয়ং আল্লাহ নিজে দরুদ পড়ে। আর একটু জোরে বলি না, আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন পড়ার। আমি উলামায়ে কেরামের একটু মনোযোগ চাচ্ছি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, ইউসাল্লুনা কন্টিনিউয়াস, ইউসাল্লুনা আলান নবী। সুবহানাল্লাহ বলেন, আলান নবী, জোরে বলেন আলান নবী। শব্দটা একটু খেয়াল করবেন, আলান নবী, আলা রাসূল নয়, আলান নবী। আমার ভাইয়েরা অনেকে বুঝে গিয়েছেন, মাদ্রাসায় যারা পড়ালেখা করেছেন, আলান নবী, নবী কাকে বলে, নবী হওয়ার শর্ত কি কি, রাসূল কাকে বলে, রেজাল কাকে বলে, রজুল কাকে বলে, নবী কাকে বলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, রব বলছেন আমি পড়ি, আমার নিষ্পাপ ফেরেশতারাও পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ओ ईमान वालों तुम भी पढ़ो, खामोश मत रहना, तुम भी पढ़ो। निर्देशकार কাদের উপর? আমাদের মুমিনের উপর। কাদের উপর? এবার মুমিন নির্দেশটা পাওয়ার পরে দরুদ পড়া শুরু করছি। আপনি দরুদ ইব্রাহিমটাই নেন,
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। হাজারবার দরুদ পড়েছি আমরা, কখনো খেয়াল করেছি দরুদের অর্থটা কি? অষ্টর বাংলা ইতারা সেহারা সুর শব্দ হুজুর বক লাগি হানা টানা তাইলে দাও বক লাগি না বক দুই প্রকার, উগ্র ফেডর বুক, উগ্র দিলুর বুক। ফেডর বুক খানা হাইলে মিটি যায়, দিলুর বুক আল্লাহ এবং নবীর গুণগান নিলে মিটি যায়। আর কেন জোর হন না? ফেডর বুক যাইতে যাইতে বল লিমিটেড আসে, এক প্লেট, দেড় প্লেট, দুই প্লেট, তারপর আর হন এনে 12 রেস্টুরেন্টে তো খানা দিলেও দিতুন, ঠিক না? বালা বালা হানা দিল। আর প্রেমর জীবে বুক আছে, যত নিবেন প্রেম বাড়া দেয়, সুবহানাল্লাহ। হন না আজ একটু 4-5 বছর আগে যে গান গুন আছে এখন চলে না, হুজুর হনা চলে না। এক এক সময় এক এক গানটা है, আবার 6 মাস বাদে। কিন্তু কোরআন আর আয়াত 1450 বছর ধরে এজু চলতে কোন মুসলমানের না হয়তো বা আয়াত দিকে পুরনো কি আমি মনে হয় বদ্ধকলে বুঝাই না পারি। সিডেঙ্গি গিলা হল কারণে সিডেঙ্গি মানুষের একটা বদভ্যাস আছে, সিডেঙ্গি হতা নবীরে মনজালি নবীরে সিডেঙ্গি কলা কেন আওয়াজ দে হয় না, ঠিক না? সিডেঙ্গি হতাই বে হইন না হইলে উনিন না হইলে শান্তি নয়। বিদেশত গেলে প্রথমে দেশি তো আই, বাংলাদেশি আছে দেশি ভাইয়া মন্নান। আর যদি নিজের এলাকার হয় মাথন আওয়াজ, ঠিক না? যতই মাম্মি ড্যাডি হোক, যতক্ষণ মুখো দিয়ে ও মা ভাই নয়, এতক্ষণ শান্তি নয়। কষ্ট হচ্ছে আপনাদের? একদম দরুদ পড়ার হুকুম কার? আল্লাহ পাক আমাদেরকে নবীর দরুদ জীবনের সাথী বানানোর তৌফিক দান করুন। দরুদ পড়ে যদি একবার, নবীর ভাষ্য মোতাবেক তার জন্য সওয়াব বরাদ্দ হয় 10টা। আরেকটু জোরে। ওই একবার পাঠ করনে वाला দরুদের কারীর উপরে গুনাহ মাফ হয় 10টা, মর্যাদা বাড়ানো হয় 10টা। এবার বলুন দরুদ কয়বার? একবার। ফায়দা কয়টা? 3 দশক। জোরে বলেন 3 দশক। দরুদ কয়বার? একবার। একবার দরুদ 30টা ফায়দা। শুধু এতটুক নয়। এই যে আব্বু, আমি কিভাবে বুঝাই আপনাদেরকে, কিভাবে অনুরোধ করলে আপনারা শুনবেন। ওই আওয়াজ আসলে মনোযোগটা নষ্ট হয়ে যায়, আবার সে কথায় ফিরে আসতে একটু সময় তো আমার মতো হয়তো আপনাদেরকেও লাগবে না, একটু খেয়াল করবো। আরো চমৎকার উপহার হচ্ছে, নবী বলেন আমার উম্মত দরুদ পড়ে, আমি নবী তা শুনি। যে আমার উপর দরুদ পড়ে তার নামও জানি, তার বাবার নামও জানি, তার ঠিকানাও জানি। ভাই আপনারা বড় কয়েকজন একটু এদিকে জানতো, প্রধানমন্ত্রীদের পাশে আবার সাই খান নিচে নামাজু ইন্দিনো বাবা এদিকে একজন দিয়ে, ঠিক আছে ঠিক আছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। একটা হচ্ছে সাধারণ বান্দা আর একটা হচ্ছে আশিক বান্দা। শর্ট টাইমে শেষ করব, একটু নোট করবেন যেন মনে থাকে। একটা হচ্ছে সাধারণ বান্দা, যেমন আমরা যেদিকে লাভ দেখি সেদিকে ফালমান।
লাভ যদি থাকে, লাভ যদি থাকে দুশমনের সাথেও বন্ধুত্ব রাখি, আর যদি লাভ না থাকে নিজের ভাইয়ের চেহারাও দেখতে রাজি। এটা হচ্ছে আমরা। যে আত্মীয় টাকা বেশি, দাওয়াত তাকে দেওয়া হয় স্পেশাল দাওয়াত। আর যতই কাছের রক্তের হোক না কেন, যদি টাকাওয়ালা না হয় দাওয়াতও তেমন ভালো করে পাই না, মেহমানদারিও তেমন ভালো করে পাই না, খাবার খেয়েছি কি খাই নাই সেইটাও জিজ্ঞেস করার কেউ থাকে না। সম্পদ যদি একটু ভালো থাকে বারবার এসে জিজ্ঞেস করবে, পায়েস খাবেন, একটু চা খাবেন, চিনি কম দিয়ে চা এনে দিই, না না একটু খান না, একটু বসেন না, ও রুমটার মধ্যে না একদম এসি আছে, আপনি ওখানে গিয়ে আরাম করুন। ওই দূরের আত্মীয়টা। আর যেটা কাছের আত্মীয়, সম্পদ তেমন নাই, পাশ দিয়ে গেলেও জিজ্ঞেস করে না, সে আশা নিয়ে বসে থাকে হয়তো আমাকে একটু জিজ্ঞেস করবে, আচ্ছা খাই না কারণ তো জিজ্ঞেস তো একটু করুক, মনটা বড় হবে যেন আমার আত্মীয় আমাকে একটু জিজ্ঞেস করেছে। এই আশাটাও আশার মধ্যে থেকে যায়, স্বপ্নটা স্বপ্নের মধ্যে থেকে যায়, কল্পনাটা আর বাস্তবে রূপ নেয় না, কারণ আমরা এখনো পাক্কা মুসলমান হতে পারি। মুসলমান তো সেই জন যেটা নবীর দিন নির্দেশনা মতে জীবন যাপন করে, নিজের পরিবারের খেয়াল রাখে, আত্মীয়র খেয়াল রাখে, শুধু তাই নয় প্রতিবেশীরও খেয়াল রাখে, প্রতিবেশীরও খেয়াল লাগে। নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসে পাকের ফরমান হচ্ছে, তুমি যদি পেট ভরে খাও, তোমার প্রতিবেশী যদি ক্ষুধার্ত হয়ে ঘুমায়, তাহলে তুমি আমার উম্মত নও, তুমি আমার উম্মত নও, তুমি আমার উম্মত নও। ইয়া রাসূলুল্লাহ, উনি তো আমার পরিবারেরও কেউ না, আত্মীয় কেউ না। নবী বলে যে যাই হোক না কেন তোমার ঘরের প্রতিবেশী তো, তোমার রবের বান্দা তো, আমি নবীর উম্মত তো, সুতরাং তুমি যেখানে আপন পর করেছো তোমার সিদ্ধান্ত অনুযায়ী তুমি আমার উম্মত হতে পারো না। সম্পর্ক করো হাদিস মোতাবেক, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহান। আমার কথায় কোনো কষ্ট নিচ্ছেন? কেন পালন করতে হবে? আমি পালন করার চেষ্টা করব আমি বাঁচার জন্য, আপনি পালন করার চেষ্টা করবেন আপনি বাঁচার জন্য। যার যার কবর, ভাই একটু বলেন না ভাই, যার যার কবর, আমার কবর আপনি নাই, আপনার কবর আমি নাই, ইয়া নফসি ইয়া নফসি, যার যার লাকি সে যে গোছাতে পারে সেই সবচেয়ে বড় বুদ্ধিমান। কথা বলেন ঠিক কি না? এবার একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী রাহমাতুল লিল আলামিনের ওই যে বললাম বান্দা, সাধারণ বান্দার আশিক বান্দা। আচ্ছা একটু কল্পনা করেন তো, ফেরেশতা গিয়ে আল্লাহর হাবিবকে আপনার নাম শোনাচ্ছে, একটু কল্পনা করেন তো। ইয়া আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, যদি সাগর দেখবি যদি আই দেখামে নামায়ের দোলে শিশু ইসলামে দোলে কোচি মুখে দাতের বাণী সে শোনায় রে সাগরে দেখবি যদি। শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে কি আওয়াজে ত্রিভুবন সাগরে অন্ধকার
হুসাইনি কাফেলা তুলসী চট্টগ্রাম একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা, মহাব্বতে ও সহযোগিতায় মুজাহিদে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হুজুর আল্লামা হাফেজ মাওলানা আহমদুল হক আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী হুজুরের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশ শান নূরানী ঈমানী মাহফিলের মান্যবর প্রধান অতিথি মুজাহিদে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হুজুর আল্লামা জনাব মৌলানা মুফতি এবিএম আমিনুর রশিদ আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী হুজুর, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক মুজাহিদে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হুজুর আল্লামা মৌলানা আবুল হাসান আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব হুজুর সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমার সম্মানিত মা ও বোনেরা উপস্থিত, ব্যবসায়ী চাকরিজীবী ভাইয়েরা উপস্থিত, আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান ও পাক দরবারে আপন আপন জায়গা থেকে রবের দরবার থেকে রহমতের ভিক্ষা পাওয়ার আশায় নিজের গুনাহের পাহাড়কে ক্ষমা করে নেওয়ার আশায় প্রাণ খুলে মন খুলে রবের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে মুহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু ঈমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহকে ক্ষমা করে দিন, আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন, আমাদের যত আত্মীয় স্বজন এবং এলাকাবাসী কবরের আযাবে এই মুহূর্তে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা প্রত্যেকটি কবরবাসীর উপর দয়া করে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, আমি ভালোবাসার সাথে শ্রদ্ধার সাথে নিবেদন রাখবো, রব্বুল আলামিন যতক্ষণ সময় আমি অদমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টা সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। আমার আওয়াজ পিছন পর্যন্ত ক্লিয়ার পৌঁছাচ্ছে ভাইয়া? একটু হাত তুলে দেখায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন, আল্লাহর খুশির জন্য যারা করতে রাজি আছে একবার বলি মারহাবা। রব্বুল আলামিন যদি আমাকে দয়া করেন, গত বছর যেখানে শেষ করছি এই বছর এখান থেকে শুরু করব ইনশাআল্লাহ। তবে আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী যারা আছেন একটু চুপ থাকতেন আপনারা। আমরা তো এমপি মানুষ, ছোট ছোট চেয়ারম্যান মানুষ, আপনার তো প্রধানমন্ত্রী ডাইরেক্ট। এই বয়সে তারা মোবাইল দিচ্ছে জিনে না মারে জিনে ডাইরেক্ট ঝাড়া জুতা দিয়ে ফিরছে দেন না মোবাইল দিয়ে। ওই তারা আল্লাহ পাক আমাদের সকলের এই মহাব্বতকে কবুল করুন। আপনারা কখনো মাহফিল করলে একটা জিনিস মনে রাখবেন, চেয়ার দিলে শুধু চেয়ার দিবেন, ফ্লোর দিলে ডাইরেক্ট ফ্লোর দিবেন, এটা খালি রাখবেন না। চেয়ার দিলে একদম সামনে চলে আসবে। দুই সিস্টেমের হলে আলোচকের সাথে শ্রোতার কানেকশনটা ডিসকানেক্ট হয়ে যায়, কারোর সাথে লাগে কারোর সাথে লাগে না। চেয়ার দিলে সব চেয়ার, চেয়ার না দিলে সব ডালা। মনে থাকবে ইনশাআল্লাহ, তাহলে মাহফিলটা আরো বেশি সুন্দর হবে ইনশাআল্লাহ। ছোট বাচ্চাগুলোকে কখনো পিছনে ফেলতে নেই, এদের দরকার আছে, কারণ আস্তে আস্তে বসতে বসতেই তো তাদের একটা কানেকশন লাগবে। ছোট থেকে যখন আসা হবে, বড় হলো সেই প্রেমটা থেকে যাবে। কথা বলেন ঠিক না? বাচ্চাদেরকে মসজিদে নিতে হয়, কি বলেন আপনারা? বাচ্চাদেরকে মসজিদের রাস্তাটা চিনিয়ে দিতে হয়, না নিলে চিনবে কিভাবে? ঠিক না? বাবার আঙ্গুলটা ধরে মসজিদে যাওয়ার সেই ছোটবেলার স্মৃতি যখন বড় হয়ে মনে পড়বে, সে বাপটা যদি দুনিয়াতে না থাকে তার মনটা আরো বেশি ভেঙে যাবে মসজিদে যাওয়ার জন্য। কথা বলেন ঠিক না? মানুষ স্মৃতি নিয়ে বাঁচে, মানুষ স্মৃতি নিয়ে বাঁচে, মানুষ স্মৃতি নিয়ে বাঁচতে চায়। আর স্মৃতিগুলো যদি মধুর হয়, সুন্দর হয়, ইবাদতের হয়, মানুষকে আরো উজ্জীবিত করে তোলে। কথা বলেন ঠিক কিনা? অনুরোধ জানাবো আমার ভাইরা, আমি চেষ্টা করব আমার রব্বুল আলামিন আমাকে যতটুকু তৌফিক দেন। আলোচনা শুরু করার আগে
কিছু কিছু বিষয় আগে আমাদেরকে একটু বুঝে নেওয়ার দরকার। বলেন না ভাই, বুঝে নেওয়ার দরকার। আমরা যে যাই কিছুই করি না কেন, সব কাকে খুশি করার জন্য? আল্লাহ যদি আমাদের ইবাদত কবুল না করে, এর চেয়ে বড় দুর্ভাগ্য আমাদের আর কিছু হবে? আমি পরিশ্রম করলাম, বেতন পেলাম না, এরকম একটা বিষয় দাঁড়াবে। এটা হচ্ছে সাধারণ বান্দা যারা আফসোস করতে করতে যায়, কিন্তু আশিক বান্দাদের রূপটাই হচ্ছে ভিন্ন। আমি শুধু আপনাদের একটু মনোযোগ দিব। মুসা আলাইহিস সালামের একজন উম্মত দীর্ঘদিন যাবত পাহাড়ের মধ্যে নীরবতায় আল্লাহর ইবাদত করতে লাগলেন। খাওয়া দাওয়া যা যা আছে সবকিছু কমিয়ে শুধু আল্লাহর ইবাদত, 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 শুধু রবকে খুশি করার জন্য। মুসা নবী তো জানেন সবাই, আল্লাহ পাক ওনাকে কথা বলার তৌফিক দান করেছেন। মুসা নবীকে আল্লাহ পাক বললেন, ও মুসা, অমুক পাহাড়ে যাও, দীর্ঘদিন যাবত আমার একজন বান্দা তোমার উম্মত আমাকে রাজি করার জন্য দিনের পর দিন, রাতের পর রাত জেগে জেগে শুধু ইবাদত করতেই আছে, ইবাদত করতেই আছে, নামাজ পড়তেই আছে, সিজদা দিতেই আছে। তুমি একটু আমার পক্ষ থেকে তার কাছে যাও, তাকে গিয়ে বলো তার এতদিনের করা চেষ্টা, ইবাদত, এক সেকেন্ডের ইবাদত আমি আল্লাহ কবুল করি নাই। এতদিনের ইবাদত, 70 বছরের ইবাদত আমি কবুল করি। মুসা নবী কথাটা শুনে চোখের পানি ছেড়ে দিলেন। হাজার হলো তো ওনার উম্মত, হাজার হলো তো ওনার উম্মত। মুসা নবী বলে, আল্লাহ একটা সিজদাও পছন্দ হয় না। আরেকটু জোরে। আল্লাহ একটা ডাকও পছন্দ হয় না তার। আল্লাহ পাক বলে যে হয় নাই, তাকে গিয়ে বলো তার একটা ইবাদত আমার পছন্দ হয় না। মুসা নবী মন খারাপ করে আল্লাহ দেখানো পথে সে ওনাকে গেলেন, ওনার ওখানে গেলেন, যাওয়ার পরে দেখলেন উনি ইবাদতের মধ্যে মশগুল হয়ে আছেন। মুসা নবী অপেক্ষা করতে লাগলেন, উনি ইবাদত শেষ করার পরে মুসা নবীকে দেখে অবাক হয়ে বসা থেকে দাঁড়িয়ে সালাম দেওয়া শুরু করলেন। আল্লাহ পাক যেভাবে শিখিয়ে দিয়েছেন সেভাবে বললেন। মুসা নবী বললেন, আপনি কি এতদিন ধরে ইবাদত করছেন? বলে যে হ্যাঁ। তা আপনি কেন আসলেন হো মুসা নবী? বলে যে আমি আসিনি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। সবার একটু মনোযোগ চাচ্ছি। আল্লাহ আমাকে পাঠিয়েছেন। মুসা নবী বলে যে আল্লাহ আপনাকে আমার কাছে পাঠিয়েছেন? আল্লাহ আপনাকে আমার কাছে পাঠিয়েছেন? আচ্ছা, কোনো তো সংবাদ আছে, একটু বলুন না কি সংবাদ? বলে যে তুমি যে এত বছর ইবাদত করছো, আল্লাহ পাক তোমাকে জানাই দিতে বলেছেন তোমার এক সেকেন্ডের ইবাদত আল্লাহ পছন্দ করে নাই, এক সেকেন্ডের ইবাদত আল্লাহ কবুল করে নাই, এক সেকেন্ডের ইবাদত আল্লাহ নিজের কাছে রাখে নাই, এক সেকেন্ডের ইবাদত আল্লাহ তোমার কবুল করে নাই। এই কথা বলতে দেরি ওই আশিক শুনে পাগলের মতো খুশিতে লাফানো শুরু করছে, লাফানো শুরু করছে। মুসা নবী ওনার অবস্থা দেখে বলে, তুমি কি পাগল হয়ে গেলা? আরে ইবাদত করেছো, পরিশ্রম করেছো, পারিশ্রমিক যদি না পাও কান্নাকাটি করো, রাজি করানোর চেষ্টা করো, এ না করবা, তুমি খুশিতে লাফাচ্ছ, ব্যাপার কি? তখন উনি বলে, ও নবী মুসা, বেয়াদবি মাফ করবেন, আমি হচ্ছি বান্দা, তিনি আমার আল্লাহ, তিনি আদেশদাতা, আমি গোলাম, গোলামি করে না আমার দায়িত্ব, আমার কাজ আমি করেছি, ওনার মন চাইলে কবুল করুক, মন চাইলে কবুল না করুক, এটা আমার দেখার বিষয় না, এটা আমার দেখার বিষয় না। আমার কাজ পরিশ্রম করা, আমার কাজ আমার মুনিবের হুকুম পালন করা। উনি বলেছেন ইবাদত করো, সাধ্যমতো চেষ্টা করেছি ইবাদত করার জন্য, কবুল করলো ওনার ইচ্ছা, না করলো ওনার ইচ্ছা। তবে আমি কেন এত খুশি হয়েছি জানেন? আমি কেন এত খুশিতে আত্মহারা হয়েছি জানেন? বান্দার তো কোনো অভাব নাই, ইবাদতকারীর তো কোনো অভাব নাই। এতগুলো বান্দার ভিতরে আমার রব কারো কাছে আপনাকে পাঠাই নাই, আমার কাছে পাঠিয়েছে, আমার কাছে পাঠিয়েছে। তার মানে আমার রবের রহমতের নজরটা আমার দিকে আছে। এর চাইতে বড় পাওয়ার কি হতে পারে বলেন? আমার দিকে তো নজরটা আছে। সাধারণ বান্দা আর আশিক বান্দা আসমান জমিনের পার্থক্য। আপনার আমার লক্ষটা ডাক, লক্ষটা সিজদা একজন আশিকের একটা সিজদার সামনে খুঁজেও পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কথাটা শব্দটা একটু ওজনটা নেওয়ার চেষ্টা করবেন। আমার কাজ করা, আমার কাজ কবুল করবে কি করবে না সেটা আমার বিষয় না, সেটা আমার মওলার ইচ্ছা।
কিন্তু নজরটা তো আমার দিকে আছে, না হয় আপনাকে পাঠালো কেন? একজন গোলামের জন্য এর চেয়ে বড় পাওয়া কি হতে পারে? মওলার রহমতের নজরটা তো আছে। এই খুশিতে আমি আত্মহারা হয়ে পাগলামি করতেই আছি, খুশিতে যে আমার মওলার নজর তো আছে, মওলার নজর তো আছে। সাথে সাথে মুসা নবীকে আল্লাহ তাআলা আবার ইলহাম করলেন, ও মুসা, আমার পাগলা বান্দাটাকে বলো তার প্রত্যেকটা ইবাদত আমি কবুল করেছি, ইবাদত কবুল করেছি। শুধু তার এই পাগলামিটার কারণে আমি আল্লাহ তার সমস্ত ইবাদতকে কবুল করে নিয়েছি। তিনি আমাদের রহমান, তিনি আমাদের রহমান। সেজন্য নবী বলেছেন, উম্মত যাই কিছু হোক মন ছোট করো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আয়াতটার দিকে যদি আমরা একটু মনের চোখটা দিয়ে গভীরে যেতে পারি, হাজারটা প্রশ্নের উত্তর আল্লাহ এক আয়াতে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার মনে হয় সুবহানাল্লাহ ওয়াস আরো বড় হবে। যার যত শক্তি আছে মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ, আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির কান মুবারকে আপনার নাম যাচ্ছে, নবীজির চোখ মুবারকে আপনার আমার মতো গুনাহগারের চেহারা যাচ্ছে। আপনি পড়ার কারণে নবীজির জানার মধ্যে আপনার বাবার নামটা জানা হচ্ছে, আপনার পরিবারের নাম জানা হচ্ছে। এই শুনছেন আপনার নাম আল্লাহর হাবিব নবী। কোন নবী? যিনি আঙ্গুল তুললে আল্লাহ আসমানের চাঁদকে দুই টুকরো করে দেন। আর একটু জোরে বলি না, দোয়া করলে, রবের দরবারে ফরিয়াদ করলে ডুবন্ত সূর্যকে রব্বুল আলামিন আবার তুলে দেন। যিনি আদমেরও নবী, মুসারও নবী, কুল পয়গম্বরের ইমাম নবী, যিনি মেরাজ ওয়ালা নবী, ওই নবী আপনার নাম শুনছেন? আশেক তো সেখানে পাগল হয়ে যায়। আশেক বলে যে ইচ্ছেতে বড় সৌভাগ্য আর কি হতে পারে? জোরে বলি না ভাই, মনে রাখবেন ভাই, সাধারণ বান্দাদের বিচার কঠিন হবে, আশেকদের বিচার সহজ হবে। কারণ যার প্রেম যত বেশি গভীর হবে রবের সাথে, নবীর সাথে, তার রাস্তা তত বেশি সহজ হবে। আমি আপনাদেরকে একটু মনোযোগ দিতে চাচ্ছি, আসলে বারবার আওয়াজের কারণে আমার মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে, আমি কি যে করি আসলে বুঝতে পারতেছি না, তারপরে চেষ্টা করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। একবার বলি আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। আমি সঠিক না তিনি সঠিক না আপনি সঠিক, এই শব্দের প্রশ্নের আসল উত্তর যতদিন হাসরের ময়দানে না যেতে পারবো ততদিন ক্লিয়ার ভাবে 100 রাইট আনসার পাওয়া সম্ভব নয়। অনেক উপরে ভেষওয়ালা, ভিতরে বোমাবাজও ছিল, আবার অনেক রাস্তার ফকির, চোখে না লাগার মতো মানুষ আল্লাহর প্রিয় বন্ধু হয়ে বসে আছে। আমাদের দেখা এক জিনিস, রবের পছন্দ হওয়া আরেক জিনিস। সম্মানের সাথে বলছে, একটু মনোযোগ দিবেন। তর্ক ছিল, আছে, থাকবে, ঝগড়া ছিল, আছে, থাকবে, কিন্তু ঝগড়া তর্কে এই পর্যন্ত আমার দেখায় কোনো সমাধান আমি দেখি নাই। আপনি দেখেছেন কিনা আমার জানা নাই। তর্কে ঝগড়ায় সময় নষ্ট হওয়া ছাড়া, বন্ধুত্ব শত্রু হওয়া ছাড়া, আপন পর হওয়া ছাড়া, আত্মীয়তার বন্ধন ছিন্ন হওয়া ছাড়া, কাছের মানুষ দূরে যাওয়া ছাড়া আর কোনো লাভ হয়েছে বলে দেখা যায়? ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তর্ক দিয়ে নয়, মহাব্বত দিয়ে। বাবা, আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, একদম কথা বলবেন না প্লিজ। এই যে খরচ লাগবে তো মধ্যে জানো, একবার বলি মার হাওয়া। গত মাহফিলে বলেছিলাম আমি, ইসলামের শুরুটা, এই যে আব্বু, ইসলামের শুরুটা আমাদের নবীকে দিয়ে হয়নি। ইসলামের শুরুটা হয়েছে আদম নবী দিয়ে।
একদম সবাই মিলে বলেন। ইসলামের শুরুটা হয়েছে আদম নবীকে দিয়ে, কমপ্লিট হয়েছে আমাদের নবীকে দিয়ে। সেজন্য নবীজির কাছে যে আয়াতটা আল্লাহ নাযিল করেছেন, ওই আয়াতের দিকে যদি মনের চোখ দিয়ে একটু দেখা যায়, তাহলে আপনার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। সেটা কি? রব্বুল আলামিন বলে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি। ও হাবিব নবী রাহমাতুল লিল আলামিন, আজকের দিনে আমি আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ ঘোষণা করলাম। তো পরিপূর্ণ শব্দ আসে কোথায়? যেটার কাজ আগে থেকে শুরু হয়। কমপ্লিট শব্দ আসে কোথায়? যেটার কাজ আগে থেকে শুরু হয়। রব্বুল আলামিন বলছেন, আদম নবীকে দিয়ে ধর্ম ইসলাম যেটা শুরু করেছি, আপনি নবীর আমলে সেটাকে আমি কমপ্লিট ঘোষণা করে দিলাম। মনে রাখবেন, আমাদের যে ধর্ম, মুসা নবীর উম্মতেরও একই ধর্ম, ঈসা নবীর উম্মতেরও একই ধর্ম। আচ্ছা, আমাদের ধর্মে কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে? একটু উত্তরটা দেন। প্রত্যেকটা নবীর উম্মতের কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে। তাহলে শুরু হয়েছে আদম নবী থেকে। যুবক ভাইয়ের একটু মনোযোগ দিবেন, শুরু হয়েছে আদম নবীকে দিয়ে। আদম নবীর ব্যাপারে সমস্ত মানুষের একমত, দল মত নির্বিশেষে। মাটির উপরে আসমানের নিচে প্রথম মানব যিনি এসেছেন, ওনার নাম আদম আলাইহিস সালাম। এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত? তাহলে আদম নবীর আগে যদি কোনো মানুষই না থাকে, আদম নবী যদি ফার্স্ট পার্সন হয়, তার মানে আদম নবীর ধর্মটাই সবচাইতে পুরাতন ধর্ম, সবচাইতে প্রথম ধর্ম। সুবহানাল্লাহ বলি না? আপনারা কি বসবেন নাকি যাবেন? বসবেন? বসলে একদম চুপ করে বসে থাকেন। আদম নবীর আগে কোনো মানুষ নাই, বলেন না? তার মানে ইসলাম ধর্মের চাইতে প্রাচীন কোন ধর্ম নাই। ইসলামই ফার্স্ট, ইসলামই লাস্ট। একটু জোরে বলি না? সবাই লেটেস্ট খুঁজে, সবাই কি খুঁজে? আপডেট, লেটেস্ট। আইফোন পকেটে আছে, তারপর চোখ মন ভরে আছে 16 এর দিকে। পকেটে কিন্তু অলরেডি 14 Pro Max 15 আছে। নতুন নতুন কাকে বলে? যেটার পরে আর আসে না, এটাই লাস্ট। এবার বলেন, আপনার জানা মতে কোরআনের পরে আর কোন কিতাব আসছে? কোরআন হচ্ছে সবচেয়ে লেটেস্ট। বলেন না, আমাদের নবীর পরে আর কোন নবী আসছে না? আমাদের নবী নবীদের ভিতরে লেটেস্ট। যারা লেটেস্ট পছন্দ করে, তাদের জন্য ইসলাম ইজ দ্য বেস্ট চয়েস। সর্বদিকে গোছানো, পরিপূর্ণ। হ্যাঁ, আমি সেই জায়গায় একটা অনুরোধ করব, যারা ইসলামকে ভুল বুঝে আমাদের মতো বাটপারদেরকে দেখে, যারা ইসলামকে ভুল মনে করে আমাদের মতো বাটপারদের চরিত্র দেখে, কথা দেখে, লেনদেন দেখে, সবার কাছে অনুরোধ করব, ভাই, আমাদেরকে দিয়ে যদি আপনি ইসলাম দেখতে চান, তাহলে আপনি ভুলের জগতে বসবাস করবেন। কারণ আমরা কালিমা পড়েছি ঠিকই, আশা করি সবাই একমত হবেন আমার সাথে। কালিমা আমরা পড়ি ঠিকই, শুক্রবারের জুমার নামাজটাও 2 রাকাত পড়ি আমরা, রমজানে মাথার মধ্যে থেকে টুপি হয়তো ফেলি না, মুখের মধ্যে আল্লাহর নাম হয়তো থাকে, কিন্তু ভাই ব্যর্থতা স্বীকার করে সকল মুসলমানের পক্ষ থেকে আমি বলি, যদি আপনারা অনুমতি দেন, আমরা বলতে চাই তাদেরকে, ভাই, আমরা এখনো কামেল মুসলমান হতে পারি নাই, পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। দরকার আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আমরা হতে পারি নাই, ব্যর্থতা আমাদের। তাই বলি শ্রদ্ধার সাথে, আমাদের মতো মুসলমানদেরকে দিয়ে আপনি ইসলাম দেখতে যায়েন না, তাহলে ভুল রাজ্যে আপনি চলে যাবেন। আপনার যদি ইসলাম সম্পর্কে সঠিক ধারণা নিতে মন চাই, তাহলে আবু বকর সিদ্দিকের জীবনী দেখেন। সুবহানাল্লাহ। সঠিক থিওরিটা নিতে মন চাই, ফারুকে আজমের জীবনীকে সামনে রাখেন, ওসমান গনি জিন্নুরাইনের জীবনীকে সামনে রাখেন, মাওলা আলী শের খুদার জীবনীকে সামনে রাখেন, হাসান ও হুসাইনের
জীবনীকে সামনে রাখেন, হাসনাইন কারিমাইনের জীবন আদর্শকে সামনে রাখেন, নবী রাহমাতুল লিল আলামিনের জীবনীকে সামনে রাখেন, মা ফাতেমাতুজ জাহরার জীবনীকে সামনে রাখেন, সাহাবায়ে কেরামের, আহলে বায়াতের, আল্লাহর ওলিদের জীবনী যখন আপনি সামনে রাখবেন, আপনার চোখ, আপনার ব্রেন, আপনার মন বলতে বাধ্য হবে ইসলামের চাইতে শ্রেষ্ঠ আর কোনো ধর্ম নাই। আল্লাহু আকবার বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে কি সবার? জান্নাতে যাওয়ার রাস্তাটার নামই হচ্ছে ইসলাম। আর একটু আস্তে করে বলেন জান্নাতে যাওয়ার যে রাস্তা, ওই রাস্তা যেটাকে সিরাতে মুস্তাকিম বলে, ওই সিরাতে মুস্তাকিম রাস্তাটার নামই হচ্ছে ইসলাম। শুরুটা দুনিয়ায়, ইসলামের রাস্তার শেষটা হচ্ছে জান্নাতের দরজায়। মনে থাকবে ইনশাআল্লাহ। এখানে চলতে গাড়ির রাস্তায় গাড়ি চলতে পাক্কা ড্রাইভার লাগবে কি লাগবে না? আপনি যদি সামনে ট্রাক একটা আসতে দেখে আপনি ওভারটেক করছেন একটা গাড়িকে, ট্রাক একটা আসতে দেখে যদি বলেন আরে হবে, বলেন না হবে, রিস্ক আছে না নাই? আপনাকে সতর্ক থাকতে হবে, যিনি চালাচ্ছেন উল্টা পথে আসছেন ওনাকেও সতর্ক রাখতে হবে। পাক্কা রাস্তার মধ্যে যদি ড্রাইভার হওয়া না যায়, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা। যখন নতুন ড্রাইভার রাস্তায় নামে গাড়ি চালান শিখে, পাক্কা ড্রাইভার পাশে বসে থাকে, পাক্কা ড্রাইভার পাশে বসে থাকে। একই তত্ত্বটা কোরআনে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। এই আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও নামাজীরা, ও রোজাদাররা, ও হাজীগণ, ও যাকাতীগণ, যাকাত দেনওয়ালাগণ, তোমরা যা করছো জান্নাত পাওয়ার জন্য যে সওয়াব, শয়তান মুহূর্তে তোমাদেরকে ট্র্যাপে ফেলে অ্যাক্সিডেন্ট করাই দিতে পারে। শয়তানের সেই পদাঙ্গ অনুসরণ করে তোমরাও ভালো ধরতে গিয়ে খারাপ ধরে ফেলতে পারো, আলোর মধ্যে যেতে গিয়ে তুমি হয়তো অন্ধকারে চলে যেতে পারো। শয়তানের ট্র্যাপ যারা বুঝে আমি রবকে খুশি করে প্রিয় বান্দা হয়েছে, এমন প্রিয় বান্দা খুঁজে তাদের সাথে বন্ধুত্ব করো, চলতে থাকো। সুবহানাল্লাহ। আবার বলছি, এই মুহূর্তে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, আমি আমার ভালোর কথা ভাববো, আপনি আপনার ভালোর কথা ভাবেন। আপনার আমার দিকে তাকানোর দরকার নাই, আমার আপনার দিকে তাকানোর দরকার নাই। হ্যাঁ, হাসরের ময়দানে সবাই একসাথে যেন উঠতে পারি, জান্নাতের রাস্তায় যেন নবীর পিছনে যেতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা শব্দ মনোযোগ দিবেন। কে জান্নাতি জানি না, কে জাহান্নামী জানি না, কিন্তু জান্নাত পাওয়ার যোগ্যতা না থাকলেও মনে আশাটা আছে। আমার মতো কার কার আশা আছে? সবার আছে? কখনো খেয়াল করছেন পরীক্ষা ভালো করে পড়ি নাই, পাস করার আশাটা করলো কেন? টাকা নাই, আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখলাম কেন? এটা তো মেনে নেওয়া যায় কারো না কারো থেকে। জান্নাতে যাওয়ার এবিলিটি আমার নাই, আপনার নাই, তারপরে কিন্তু জান্নাতে যাওয়ার স্বপ্ন সবার মনের মধ্যে, কোণার মধ্যে একটা আশা আছে। আপনি জানেন এই আশাটা কোথা থেকে এসেছে? কারণ আপনি কখনো খেয়াল না করলেও আপনার মনের জানা আছে আপনার একজন রব আছে, যার নাম রহমান। আপনার একজন রব আছে যার নাম রহিম। আপনার একজন রব আছে যিনি মালিক। আপনার একজন রব আছে যিনি খালেক। আপনার একজন রব আছে যিনি করিম। আপনার একজন রব আছে যিনি গফুরুর রহিম। গফুরুর রহিম, সুবহানাল্লাহ। আপনার একজন রব আছে যিনি সেকেন্ডের আগেই দিনকে রাত, রাতকে দিন বানাই দিতে পারে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়ালা একজন রব আপনার আছে। আপনার মনের সেই বিশ্বাসটা আছে। আপনার মনের মধ্যে আরেকটা বিশ্বাস আছে, আপনার একজন নবী আছে যিনি হচ্ছেন রউফুর রহিম। রউফুর রহিম, সুবহানাল্লাহ। কুরআনের আয়াতের ভাষ্য মোতাবেক রউফুর রহিম যিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, যিনি হচ্ছেন শাফিউল মুসলিমিন, যিনি হচ্ছেন উম্মতের কান্ডারি নবী, গুনাহগার উম্মতের চোখের পানি মুছে মুখে হাসি এনে দেন ওয়ালা। আপনি খেয়াল না করলেও আপনার মন কিন্তু এটা খেয়াল করেছে।
আপনার হাজার কিছু করার পরও মনের একটা বাতি জ্বলতো, আমার আল্লাহ তো আছে। জোরে বলেন না ভাইয়া, আমার একজন রহমান আছে, আমার একজন রহিম আছে, আমার একজন রহমাতুল লিল আলামিন আছে। জান্নাতে যেতে গেলে একজন ভালো পাক্কা মুসলমান হওয়ার দরকার আছে না? আমি এখনো পাক্কা মুসলমান হতে পারি নাই। আমার মতো কে কে আছেন? হাত তুলেন, তোলেন তোলেন তোলেন, মন তুলে তুলেন। স্টেজে না তুললেও চলবে, আপনারা তোলেন ভাইয়েরা। পাক্কা মুসলমান আমি হতে পারি নাই, আপনারা? না রে না বলেন, হ্যাঁ রে হ্যাঁ বলেন। পারছি? আমি যেদিকে আঙ্গুল দিব সেদিকে আওয়াজ দিবেন। পারছি? পারছি? রবের প্রিয় বান্দা হওয়ার মতো মুসলমান হতে পারছি? মুখ মুসলমান হতে পারছে, আমাদের চোখ মুসলমান হতে পারছে, আমাদের হাত মুসলমান হতে পারছে, আমাদের নিয়ত মুসলমান হতে পারছে, আমাদের পা মুসলমান হতে পারছে, আমাদের কিছুই এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারে। মুসলমান সালাতে দিয়ে জান্নাত হয়ে যাবে। আপনি যুদ্ধ করেন আর তর্ক করেন আর কলার ধরেন, বাস্তব এটাই। দিন শেষে আপনাকে এটাই মানতে হবে, মুসলমান ছাড়া কেউ জান্নাতে যাবে না। মুসলমান তো বলনে ওয়ালাকে বলে না, মুসলমান হচ্ছে ভিতরে যা তা বাহিরের চরিত্র দিয়ে, স্বভাব দিয়ে বিস্তারিত ভাবে প্রকাশ হওয়া। আমরা এমন মুসলমান, আমি আমার কথা বলছি, মানুষ বলে অ্যাক্সিডেন্ট করে এত মানুষ মরে, আমি কেন বলবো? বাকিটা আপনারা বলেন না। তাই মরে না, ঠান্ডা পড়ে এতগুলা মরে, এগুলো হচ্ছে কারা? এগুলো হচ্ছে কারা? এগুলো হচ্ছে কারা? আর ওয়ালিদের জীবনী যখনই যে ময়দানে, যাদের সামনে ওয়ালিদের জীবনী বলে, মানুষ শুনে শুনে অবাক হয়ে শুধু সুবহানাল্লাহ বলে আফসোস করতে থাকে, আমরা কেন পেলাম না ওনাদের জীবনীটা? পার্থক্য কি বোঝা যাচ্ছে? জোরে বলেন, পার্থক্য বোঝা যাচ্ছে? ঝগড়ার কিছু, জোরে বলেন না, ঝগড়ার কিছু। মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি দরুদ 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 এত দামি একটা জিনিস, নিয়ামত। কি সৌভাগ্য দেখেন, আমরা সেই নবীর উপর দরুদ পড়ি, পড়ার চেষ্টা করি যার উপর স্বয়ং আল্লাহ নিজে দরুদ পড়ে। আর একটু জোরে বলি না, আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন পড়ার। আমি উলামায়ে কেরামের একটু মনোযোগ চাচ্ছি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, ইউসাল্লুনা কন্টিনিউয়াস, ইউসাল্লুনা আলান নবী। সুবহানাল্লাহ বলেন। আলান নবী, জোরে বলেন আলান নবী। শব্দটা একটু খেয়াল করবেন, আলান নবী, আলা রাসূল নয়, আলান নবী। আমার ভাইয়েরা অনেকে বুঝে গিয়েছেন, মাদ্রাসায় যারা পড়ালেখা করেছেন, আলান নবী, নবী কাকে বলে, নবী হওয়ার শর্ত কি কি, রাসূল কাকে বলে, রেজাল কাকে বলে, রজুল কাকে বলে, নবী কাকে বলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, রব বলছেন আমি পড়ি, আমার নিষ্পাপ ফেরেশতারাও পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ओ ईमान वालों तुम भी पढ़ो, खामोश मत रहना, तुम भी पढ़ो। निर्देश काদের উপর? আমাদের মুমিনের উপর। কাদের উপর? এবার মুমিন নির্দেশটা পাওয়ার পরে দরুদ পড়া শুরু করছি। আপনি দরুদ ইব্রাহিমটাই নেন,
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। হাজারবার দরুদ পড়েছি আমরা, কখনো খেয়াল করেছি দরুদের অর্থটা কি? কষ্ট আর বাংলা ইতারা চেহারা সুর শব্দ হুজুর বোক লাগি হানা টানা তাইলে বোক লাগি না। বুক দুই প্রকার, উগ্র ফেডর বুক, উগ্র দিলুর বুক। ফেডর বুক খানা হাইলে মিটি যায়, দিলুর বুক আল্লাহ এবং নবীর গুণগান নিলে মিটি যায়। আর কেন জোর হন না? ফেডর বুক যাইতে যাইতে বল লিমিটেড আসে, 1 প্লেট 1.5 প্লেট 2 প্লেট, তারপর আর হন এনে 12 রেস্টুরেন্টে তো খানা দিলেও দিত না, ঠিক না? বালা বালা খানা দিল। আর প্রেমর জীবে বুক আছে, যত নিবেন প্রেম বাড়া দেয়, সুবহানাল্লাহ। হও না আজ একটু 4-5 বছর আগে যে গান গুন আছে এখন চলে না, হুজুর হনা চলে না। এক এক সময় এক এক গানটা है, আবার মাস বাদে। কিন্তু কোরআন আর আয়াত 1450 বছর ধরে এজু চলতে কোন মুসলমানের না হয়তো বা আয়াত দিকে পুরনো কি মনে আর বদ্ধকল বুঝাই না পারি। সিডেঙ্গি গিলা হল কারণে সিডেঙ্গা মানুষের একটা বদভ্যাস আছে, সিডেঙ্গা হতা নমিরে মনজালি নমিরে সিডেঙ্গা কলা কেন আওয়াজ দে হয় না, ঠিক না? সিডেঙ্গা হতা বে হইন না হইলে উনি না হইলে শান্তি নয়। বিদেশত গেলে প্রথমে দেশি তো আই, মন্নার বাংলাদেশি আছে, দেশি ভাইয়া মন্নান। আর যদি নিজের এলাকার হয় মাথন আওয়াজ, ঠিক না? যতই মাম্মি ড্যাডি হোক, যতক্ষণ মুখু দি ও মা ভাই নয়, এতক্ষণ শান্তি নয়। কষ্ট হচ্ছে আপনাদের? কোনো সমস্যা? একদম দরুদ পড়ার হুকুম কার? আল্লাহ পাক আমাদেরকে নবীর দরুদ জীবনের সাথী বানানোর তৌফিক দান করুন। দরুদ পড়ে যদি একবার, নবীর ভাষ্য মোতাবেক তার জন্য সওয়াব বরাদ্দ হয় 10টা। আরেকটু জোরে। ওই একবার পাঠ করনে वाला দরুদের কারীর উপরে গুনাহ মাফ হয় 10টা, মর্যাদা বাড়ানো হয় 10টা। এবার বলুন দরুদ কয়বার? একবার। ফায়দা কয়টা? 3 দশক। জোরে বলেন 3 দশক। দরুদ কয়বার? একবার। একবার দরুদ 30টা ফায়দা। শুধু এতটুক নয়। এই যে আব্বু, আমি কিভাবে বুঝাই আপনাদেরকে, কিভাবে অনুরোধ করলে আপনারা শুনবেন। ওই আওয়াজ আসলে মনোযোগটা নষ্ট হয়ে যায়, আবার সে কথায় ফিরে আসতে একটু সময় তো আমার মতো হয়তো আপনাদেরকেও লাগবে না, একটু খেয়াল করবেন। আরো চমৎকার উপহার হচ্ছে, নবী বলেন আমার উম্মত দরুদ পড়ে, আমি নবী তা শুনি। যে আমার উপর দরুদ পড়ে তার নামও জানি, তার বাবার নামও জানি, তার ঠিকানাও জানি। ভাই আপনারা বড় কয়েকজন একটু এদিকে জানতো, প্রধানমন্ত্রীদের পাশে আবার সাই খান নিচে নামাজ ইন্দিনো বাবা এদিকে একজন দিয়ে, ঠিক আছে ঠিক আছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। একটা হচ্ছে সাধারণ বান্দা আর একটা হচ্ছে আশিক বান্দা। শর্ট টাইমে শেষ করব, একটু নোট করবেন যেন মনে থাকে। একটা হচ্ছে সাধারণ বান্দা, যেমন আমরা যেদিকে লাভ দেখি সেদিকে ফালমান,
লাভ যদি থাকে, লাভ যদি থাকে দুশমনের সাথেও বন্ধুত্ব রাখি, আর যদি লাভ না থাকে নিজের ভাইয়ের চেহারাও দেখতে রাজি। এটা হচ্ছে আমরা। যে আত্মীয় টাকা বেশি, দাওয়াত তাকে দেওয়া হয় স্পেশাল দাওয়াত। আর যতই কাছের রক্তের হোক না কেন, যদি টাকাওয়ালা না হয় দাওয়াতও তেমন ভালো করে পাই না, মেহমানদারিও তেমন ভালো করে পাই না, খাবার খেয়েছি কি খাই নাই সেইটাও জিজ্ঞেস করার কেউ থাকে না। সম্পদ যদি একটু ভালো থাকে বারবার এসে জিজ্ঞেস করবে, পায়েস খাবেন, একটু চা খাবেন, চিনি কম দিয়ে চা এনে দিই, না না একটু খান না, একটু বসেন না, ও রুমটার মধ্যে না একদম এসি আছে, আপনি ওখানে গিয়ে আরাম করুন। ওই দূরের আত্মীয়টা। আর যেটা কাছের আত্মীয়, সম্পদ তেমন নাই, পাশ দিয়ে গেলেও জিজ্ঞেস করে না, সে আশা নিয়ে বসে থাকে হয়তো আমাকে একটু জিজ্ঞেস করবে, আচ্ছা খাই না কারণ তো জিজ্ঞেস তো একটু করুক, মনটা বড় হবে যেন আমার আত্মীয় আমাকে একটু জিজ্ঞেস করেছে। এই আশাটাও আশার মধ্যে থেকে যায়, স্বপ্নটা স্বপ্নের মধ্যে থেকে যায়, কল্পনাটা আর বাস্তবে রূপ নেয় না, কারণ আমরা এখনো পাক্কা মুসলমান হতে পারি। মুসলমান তো সেই জন যেটা নবীর দিন নির্দেশনা মতে জীবন যাপন করে, নিজের পরিবারের খেয়াল রাখে, আত্মীয়র খেয়াল রাখে, শুধু তাই নয় প্রতিবেশীরও খেয়াল রাখে, প্রতিবেশীরও খেয়াল লাগে। নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসে পাকের ফরমান হচ্ছে, তুমি যদি পেট ভরে খাও, তোমার প্রতিবেশী যদি ক্ষুধার্ত হয়ে ঘুমায়, তাহলে তুমি আমার উম্মত নও, তুমি আমার উম্মত নও, তুমি আমার উম্মত নও। ইয়া রাসূলুল্লাহ, উনি তো আমার পরিবারেরও কেউ না, আত্মীয় কেউ না। নবী বলে যে যাই হোক না কেন, তোমার ঘরের প্রতিবেশী তো তোমার রবের বান্দা, তো আমি নবীর উম্মত, তো সুতরাং তুমি যেখানে আপন পর করেছো তোমার সিদ্ধান্ত অনুযায়ী তুমি আমার উম্মত হতে পারো না। সম্পর্ক করো হাদিস মোতাবেক, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহান। আমার কথায় কোনো কষ্ট নিচ্ছেন? কেন পালন করতে হবে? আমি পালন করার চেষ্টা করব আমি বাঁচার জন্য, আপনি পালন করার চেষ্টা করবেন আপনি বাঁচার জন্য। যার যার কবর, ভাই একটু বলেন না ভাই, যার যার কবর, আমার কবর আপনি নাই, আপনার কবর আমি নাই। ইয়া নফসি ইয়া নফসি, যার যার লাকি সে যে গোছাতে পারে সেই সবচেয়ে বড় বুদ্ধিমান। কথা বলেন ঠিক কি না? এবার একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী রাহমাতুল লিল আলামিনের ওই যে বললাম বান্দা, সাধারণ বান্দার আশিক বান্দা। আচ্ছা একটু কল্পনা করেন তো, ফেরেশতা গিয়ে আল্লাহর হাবিবকে আপনার নাম শোনাচ্ছে,